আমি 2002 সালের একজন ম্যাপড ভোটার। চুবিপোতা 11 নম্বর বুথে 152 জন অ্যাডজুডিকেশনে ছিল। কালকে গত রাতে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে সেখানে 152 জনই ডিলিট হয়েছে এবং বেশিরভাগটাই হয়েছে ম্যাপড ভোটার যারা 2002 সালে নাম ছিল এবং হিয়ারিংয়ে তারা উপযুক্ত কাগজপত্র দাখিল করার পরেও 152 জন অ্যাডজুডিকেশন 152 জনই কী করে ডিলিট হয়, এটা আমার প্রশ্ন। আমার ক্ষেত্রে একই অবস্থা ঘটেছে, এবং 100। আপনার নামও ডিলিট? আমার নামও ডিলিট। আপনার বর্তমান বয়স কত? 64। আমি 93 সালে ভোট দিয়েছি, 88 সালে ভোট দিয়েছি, 83 সালে ভোট দিয়েছি। আমি পঞ্চায়েত সদস্য ছিলাম, আমি সাক্ষরতা অভিযানে কাজ করেছি, আমি গভর্নমেন্ট অনারিয়াম দিয়েছে, আমি মাধ্যমিক পাস, হায়ার সেকেন্ডারি পাস, বিকম পাস, আমার 3টে স্টেজের সার্টিফিকেট আছে। আমার বড় মেয়ে বাদ গিয়েছে, আমার ছেলে ভোটার ভ্যালিড হয়েছে, আমার 3 মেয়ে ভোটার ভ্যালিড হয়েছে, কিন্তু আমার বড় মেয়ে সে এই অ্যাডজুডিকেশনে পড়ে তারও এই একই অবস্থা হয়েছে সম্ভবত। আপনার নাম? রেজাউল হক, বাড়ি? চুবিপোতা 11 নম্বর বুথ, বাবা রবিউল হক। অভিযোগটা কার কাছে করব? নির্বাচন কমিশন এই টোটাল জিনিসটা হ্যান্ডেলিং করছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের কাছে আমার প্রশ্ন, গভর্নমেন্ট সার্কুলারের ভেতর দিয়ে বলে দিয়েছে নির্বাচন কমিশন যারা 2002 সালের ম্যাপড ভোটার, যদিও লজিক্যাল ডিসক্রিপেন্সিতে তাদেরকে নোটিশ করা হয়েছে এবং যথোপযুক্ত কাগজপত্র নিয়ে সেখানে হাজির হওয়ার সত্ত্বেও তাহলে ম্যাপড ভোটার বাতিল হয় কী করে? এটা নির্বাচন কমিশনের কাছে আমার সবিনীত প্রশ্ন। প্রথমেই কথা ছিল 2002 সালের ম্যাপড ভোটার যারা তারা এমনিতেই ভ্যালিড, তার সত্ত্বেও আমি ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড ইত্যাদি সাবমিট করেছি, যদিও আমি মাধ্যমিক কার্ড দেইনি। তারপরেও যারা ম্যাপড ভোটার, আমার কথা নির্বাচন কমিশনের ঘোষিত যে সূচি তার ভেতরে বলছে 2002 সালের ম্যাপড ভোটার যারা তাদের এমনিতেই কিছু লাগবে না, কিন্তু 2002 সাল পরবর্তী যারা ভোটার তাদের মা বাবার লিঙ্কে লাগবে। জানুয়ারি 27/1/2026। আচ্ছা, কিন্তু গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। সমস্ত ডকুমেন্ট দিয়েছেন? এবং ওরা রাইট চিহ্ন দিল সঙ্গে সঙ্গে নেওয়ার পরে এবং ছবি করলো। আমার ধারণা যদি যাচাই হতো তাহলে যাচাই মানে কি যাচাই হলো? আমার প্রশ্ন, এই যে 11 নম্বর বুথে 152 জন অ্যাডজুডিকেশন যারা বিচারাধীন ছিল, টোটাল প্যানেল কি করে বাতিল হয়? এটা কি খোলেইনি না এটা পৌঁছায়নি? আমার সঙ্গে আমি 2002 ভোট দিয়েছে, আমার এই লিঙ্ক ধরে আমার ছেলে মেয়ের ভোটার লিস্টে নাম উঠেছে, অথচ আমার নাম নেই। আমার নাম নাজিমউদ্দিন শেখ, বাড়ি চুপিপোতা 11 নম্বর বুথ, চুপিপোতা। পরিবারে কার কার নাম উঠেছে? পরিবারের নাম আমার ছেলের, আমার মেয়ের, আমার ওয়াইফের, আমার মেয়ের সবই নাম উঠেছে। আমার আরও ভাই আছে, 3 ভাই, তাদের নাম উঠেছে, আমার মায়ের নাম উঠেছে, অথচ আমার নাম নেই। আমার অভিযোগ, আমার মনে হয় এগুলো নির্বাচন কমিশনের যে বিচারক এগুলো মনে হয় দেখেই নি, আমার মনে হয়, আমার মন বলছি। তাহলে আমরা এখন বাদ পড়ে কি করি? আমার যখন বলেছিল যে 2002 যারা ভোট দিয়েছে তাদের কিছুই ডকুমেন্টস লাগবে না, তা সত্ত্বেও আমাদের হিয়ারিংয়ে ডাকা হলো, একই প্রশ্ন। আমরা সেই হিয়ারিংয়ে গিয়েছিলাম, আবার আমার সেই কাগজপত্র যা যা সেখানে আমরা দিয়ে এসেছিলাম। এখন আমাদের এখন দেখছি আমাদের এখনো নাম ঠিক হয়নি। এখন কি ভাবছেন আপনারা? এখন কি ভাববো, এখন কি আমরা তো কোনো কিছু বুঝতে পারছি না যে কিভাবে নামটা আমাদের উঠবে। তাহলে কি ট্রাইব্যুনালে যাওয়ার? এখন যেতে হবে দরকার হলে, কিভাবে সেইভাবে এখন তো একটা ভোট আমাদের দরকার, বাধ্য আমাদের যেতে হবে। কোনো আতঙ্কে বা ভয়ে আছেন? ভয় তো বটে, অবশ্যই ভয় তো স্বাভাবিক ভয়, যে আমার ভোটের নাম নেই, এটা কি হবে, কি বৃত্তান্ত, এরকম তো অবশ্যই একটা চিন্তিত আমরা আছি সবাই। ভয় তো মনের মধ্যে হচ্ছেই। নাজিমউদ্দিন শেখ, চুপিপোতা 11 নম্বর বুথ।